রাজনীতির মাঠ এখন সরগরম। আলোচনার শীর্ষে জাতীয় নির্বাচন ইস্যু। আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য অন্তর্বর্তী সরকারের। তা সত্ত্বেও নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণার দাবিতে মাঠে নামতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির নেতারা বলছেন, কম সময়ের মধ্যে করা সম্ভব এমন সংস্কারের পর দ্রুত নির্বাচন দেওয়া উচিত। যে নির্বাচনের জন্য এত ছাত্র জনতা খুন হলো, এই সর্বশেষ 36 দিনের একটা মুভমেন্ট। এই 36 দিনের মুভমেন্টে প্রায় 1000 নেতাকর্মী খুন হয়েছে। ছিল কোটা আন্দোলন, কিন্তু সর্বশেষ রূপান্তর হয়েছে একটা দফা। সে দফাটা কি? ওই যে বিএনপি যে দফাটা শুরু করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেই দফা দিয়ে শেখ হাসিনা বিদায় নিতে হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হওয়া। তাই আমরা নির্বাচন, তো এটা স্বাভাবিক ব্যাপার যে নির্বাচন দিয়ে তো আমাদের আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। আমরা এই সরকারকে বলবো, আপনি দ্রুত, এটা কিন্তু না, অর্থাৎ আমরা এখন বলি নট নাও এখন না, অর্থাৎ আপনি দ্রুত যাহা সংবিধান যে সংস্কারগুলো করা দরকার, আপনি সেই সংস্কারগুলো করে একটি নির্বাচন করুন। কারণ এটা অন্তর্বর্তীকালীন সরকার তো এটা দীর্ঘমেয়াদী সরকার, ডায়লগটাই তো বলে যে একটা সাময়িক সময়ের জন্য এই সরকারটা এসেছে এবং তার নেতৃত্বে একটি সুন্দর নির্বাচন জনগণ যাকে চায় তাকে দিয়ে তার হাতে ক্ষমতা দিয়েছেন। নির্বাচনের প্রশ্নে বিএনপির বিপরীত অবস্থানে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের মতে, সংস্কারের রোডম্যাপ না দিয়ে নির্বাচন চাপিয়ে দিলে তা মেনে নেবে না জনগণ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের যে কথাটা আমরা বলেছি, যে বাংলাদেশে একটা স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো আছে, এটার উপর ভিত্তি করেই বাংলাদেশে বারবার অনির্বাচিত সরকার আসে এবং নির্বাচিত সরকারের হাত ধরেই অনির্বাচিত সরকার আসে। যারা ক্ষমতায় যায় তারা আর ক্ষমতা চাতে চায় না। এই যে পরিস্থিতিটা, এটা বদলাতে হলে আপনাকে এই ক্ষমতা কাঠামোর গণতান্ত্রিক সংস্কার কিংবা গণতান্ত্রিক পরিবর্তন করতে হবে, সংবিধানটা বদলাতে হবে, নতুন একটা সংবিধান গ্রহণ করতে হবে। এগুলো হচ্ছে আমাদের রাজনীতি। এটা শেষ করার পরে ইলেকশন হোক। যদি এগুলো আপনি ডিসেম্বর আমাদেরকে যদি আশ্বস্ত করতে পারেন যে এগুলো এই বছরের এই সময়ের মধ্যে করা সম্ভব, আমরা ডিসেম্বর ইলেকশন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিংবা যদি আমাদের দেখা যায় যেটা আরও 2 মাস সময় লাগবে, মার্চের মধ্যে ইলেকশন হতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা এই কারণে বলেছি যে এজেন্ডাটা ঠিক করবে সময়। আমরা আগেই অমুক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে এইটা বলতে চাচ্ছি না। তো যারা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে, এরা তাদের মানে গত 10-15 বছর ধরে এটাই তাদের রাজনীতি ছিল। অন্য আর কোনো ইস্যুতে তারা কখনো সরব হয় নাই, তারা সবসময় নির্বাচনের দাবিতে রাজনীতি করেছে। এখন আপনি দেখবেন যে জনগণই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বলা শুরু করেছে যে এই মুহূর্তে আমরা নির্বাচন চাই না, আমরা চাই যে আরও কিছু পরিবর্তন ইউনূস সরকার করুক। এটা জনগণের অনুভূতি। তো আমরা আবার মনে করি যে অনির্দিষ্টকাল ধরে আবার নির্বাচন হবে না, সেটাও মানে কাম্য না। নির্বাচন একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে হবে। তো এই সব মিলিয়েই হচ্ছে আমরা সংস্কারের একটা রোডম্যাপ চাই। আমরা মনে করি যে নির্বাচনের রোডম্যাপ ইতিমধ্যে আছে। ডিসেম্বর টু জুন যে বলা হয়েছে এটাই রোডম্যাপ। এখন শুধু তারিখ ঘোষণা করা বাকি আছে। সেটা একটু সময়, জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ড একটু আগালে তারপর ঘোষণা হয়ে যাবে। কিন্তু সংস্কারের রোডম্যাপ তথা ধাপগুলো কিভাবে সরকার করবে সেটা কিন্তু কোনো রোডম্যাপ নাই। আমরা ফলে বিচার এবং সংস্কারের রোডম্যাপ চাচ্ছি। সংস্কারের চেয়ে নির্বাচনের দিকে বিএনপির মনোযোগ বেশি, এমন অভিযোগ এনসিপির। এখনও কিন্তু নির্বাচন কমিশন পুরনো যে রাষ্ট্র ব্যবস্থা তার অন্তর্গত। তো সেটার অধীনে খুব নিরপেক্ষ নির্বাচন হবে এই ব্যাপারে কিন্তু আমাদের খুব একটা মানে কনফিডেন্স নাই। তো এই কারণে নির্বাচন কমিশনের সংস্কার, ঠিক আছে, আপনার নির্বাচন কমিশন হয়ে গেছে, কিন্তু এটা পুনর্গঠন করা দরকার। তারপর আপনার আরপিওগুলোর নতুন প্রস্তাবনাগুলোকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা দরকার। এগুলো করলে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে। আদারওয়াইজ মনে হবে কি যে একটা নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ জোর করে নির্বাচন দিত না বাংলাদেশে, এখন আপনি জোর করে একটা নির্বাচন চাপিয়ে দেবেন। আমরা কিন্তু কোনোটাই পক্ষে না। আমরা মনে করি যে সংস্কারের অনিবার্য আউটকাম, এটা আমরা খুব পরিষ্কার করে বারবার বলেছি যে সংস্কারের অনিবার্য আউটকাম হিসেবে নির্বাচন আসবে, অন্য কোনো রাস্তা নেই, নির্বাচন আসবেই। কিন্তু এই যে প্রক্রিয়ার কথা আমি বললাম, এই পদ্ধতিটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন, এটা আমরা চাই। ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে নির্বাচন আমরা চাই না। বাংলাদেশে এখন তুমুল গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। সরকার যে কোনো নাগরিকের যে কোনো দাবি দেওয়ার ব্যাপারে সংবেদনশীল, মানুক বা না মানুক। তারপর হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের কথাগুলো জানাচ্ছে। শুধুমাত্র নির্বাচনটা হওয়াটা বাকি, এইটুকুই ছাড়া বাকি সকল গণতান্ত্রিক পরিবেশ কিন্তু ইতিমধ্যে আছে। এই গণতান্ত্রিক পরিবেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যার এজেন্ডা নিয়ে রাস্তায় নামবে, এটা খুবই স্বাভাবিক। শেষ পর্যন্ত জনগণ সিদ্ধান্ত নেবে যে কোন এজেন্ডাটার মধ্যে জনগণের স্বার্থ জড়িত আছে। যদি নির্বাচনের দাবিতে জনগণের স্বার্থ জড়িত থাকে, তাহলে দেখবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ কিন্তু ওই দলের কর্মসূচিতে যোগ দেবে। আর যদি না দেয়, তাহলে বুঝতে হবে ওটা দলীয় এজেন্ডা, এটা জনগণের এজেন্ডা না।
তবে বিএনপির শীর্ষ নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ মনে করেন, দ্রুত নির্বাচন শুধু বিএনপি নয়, বরং জনসাধারণের দাবি। আমরা জনগণের বাইরে তো না, জনগণ যাহা চায়, যাহা চাইবে, আমরা সেই কর্মসূচির দিকে আমরা ধাবিত হব, অগ্রসর হব, কর্মসূচি দিব। এ ব্যাপারে জনমত সৃষ্টি আমরা করছি, জনগণ কী চায় আমরা সেদিকে অবস্থায় নিয়ে আমরা কর্মসূচি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই নির্দেশনা দিবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা শব্দ ইউজ করেছেন যে তিনি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবেন। তো জাতীয় সরকার যেখানে আমরা গঠন করবো সেখানে নির্বাচনের আগে তো তাদের নিয়ে বসেই আমরা আগামী নির্বাচনের পথে আমরা অংশগ্রহণ করবো, তাদের নিয়ে হাঁটবো। গতকালকে আমাদের দেখেছেন হেফাজত ইসলামকে নিয়ে বসেছে, সামনে আগামী দিনগুলোকে নিয়ে বলবো যে 5ই আগস্টের মুভমেন্টের পূর্বে 64টা দল তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিল না, আমরা তাদের সকলকে দিব। আবার নতুন যদি কোনো দল আসে আমরা তাদের সাথে নিয়ে কথা বলব। জাতি কি চায়, এই জাতির সর্বশেষ তাদের চাওয়া পাওয়া নিয়ে স্থায়ী কমিটির সিদ্ধান্তের মধ্য দিয়ে আমরা আমাদের কর্মসূচিগুলো স্টার্ট করবো, শুরু করবো আমাদের নেতার নির্দেশে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। জনসাধারণের ন্যায্য দাবি আদায়ে প্রয়োজনে মাঠে থাকার ইঙ্গিত দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব। আর নিজেদের দাবির পক্ষে মাঠে থাকতে চাই এনসিপিও। আমরা সংস্কারের ধারাবাহিক প্রক্রিয়া এই প্রক্রিয়া চলতেই থাকবে, এটা চলবে, এর মধ্যে তো সব কিছু হবে। আপনি একটা সংসার জীবনে গিয়ে দেখেন যে ধারাবাহিকতা আছে না, সংসার এটা ঘরের মধ্যেও তো একটা ধারাবাহিকতা আছে, তো রাষ্ট্রে তো সেই ধারাবাহিকতা থাকবেই, সংসার থাকবে। আপনি সংস্কার বন্ধ করে দিয়ে তো আপনি নির্বাচন করতে বলে নাই, বলা হয়েছে যে সংস্কার বন্ধ করে দিয়ে নির্বাচন, এ কথার কি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের কেউ বলেছে? না, এটা ধারাবাহিক প্রক্রিয়া। জনগণের জন্য সরকার, তো জনগণের জন্য আইন, তো জনগণের জন্য যে কোনো সময় যে কোনো সংস্কার করা যেতে পারে, যে কোনো আইনকে পরিবর্তন করা যেতে পারে জনবাধ্য হিসাবে জনগণের জন্য। গণঅভ্যুত্থানের পরে নির্বাচন এটা হচ্ছে একটা দলীয় এজেন্ডা, কিন্তু বিচার করতে হবে আওয়ামী লীগের এবং সংস্কার করতে হবে, এটা কিন্তু কোনো দলীয় এজেন্ডা না, এটা ন্যাশনাল এজেন্ডা। সেই ন্যাশনাল এজেন্ডাটাই আমরা ক্যারি আউট করছি এবং এই ব্যাপারে আমরা এখন আমাদের দলের মিটিং বসবে, যেহেতু ঈদ শেষ হয়েছে এবং সেখানে আমাদের কিছু আলোচনা আগেই হওয়া আছে যে আমরা কী ধরনের কর্মকাণ্ড করতে পারি। এটা আরও পরিষ্কারভাবে এখন আমরা মিটিং শেষ করে মানে কিছুদিনের মধ্যে আমাদের 2-1 দিনের মধ্যে আমাদের দায়িত্বশীল নেতারা মিটিংয়ে বসবেন এবং তার মধ্যে দিয়ে আমরা একটা প্ল্যান করে সারা দেশে এটা নিয়ে কর্মসূচিতে নামব। দেশের রাজনীতি যাচ্ছে কোন দিকে? সংস্কারের নামে কি ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা চলছে, নাকি নির্বাচনের নামে সংস্কারকে পেছনে ফেলা হচ্ছে? এসব প্রশ্ন ঘুরছে জনমনে। তবে সময় যত যাবে এসব প্রশ্নের জট খুলতে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।